وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন কিয়ামতের দিনেতে স্তন্যপায়ী বুকের দুধগুলো খাওয়ায় এমন স্তন্যপায়ী মাগুলি তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে। আল্লাহু আকবার, কি কঠিন কথা, কি বুঝতে পারছেন না? গর্ভধারিণী মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। মানুষ সেদিন নেশাখোরের মতো, পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দানে পা ফেলবে। যার পেটে বাচ্চা আছে, এরকম গর্ভবতী মা পেটের বাচ্চাগুলি টপ টপ করে সেদিন খসে পড়বে। সেদিন বাপ তার সন্তানকে ডেকে বলবে, ছেলে আমি তোমাকে সারা জীবন খাইয়েছিলাম, তোমার ঘরটা আমি কষ্ট করে বেঁধে দিয়েছিলাম, তোমাকে সুখে রাখার জন্য আমি কষ্ট পেয়েছিলাম, আজকের বিপদে পড়ে গেছি সন্তান। সেদিন সন্তান বলবে, পিতা তুমি আমাকে পিতা বলে কোনো পরিচয় দিও না, পৃথিবীতে আমার পিতা বলতে কেউ ছিল না। বললে হুজুর এরকম কথা কে বলেছে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হক। 21 পারা 13 পৃষ্ঠা, একদম 8, 9, 10 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা শুনে রাখো। কেন তোমার মনের মধ্যে আল্লাহ দেখে ভয় হলো না? সেদিন কিয়ামতের দিনেতে মানুষ সবাই এমন অবস্থা হয়ে যাবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সেই কিয়ামতের দিনেতে আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো। সেদিন কিয়ামতের দিন বাপ তার ছেলেকে ছেলে বলে পরিচয় দেবে না, বাপ তার ছেলের কোনো উপকারে আসবে না। জন্ম দেওয়া বাপ ছেলের কথা ভুলে যাবে, ছেলে বাপকে বাপ বলে সেদিন সাড়া দেবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। 10 পারা সূরা তাওবার 23 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ পাক বলছে, হাবিব গো কোরআনের বাক্যটা তুমি বিশ্ববাসীর কাছে শুনিয়ে দাও। আল্লাহ এবং রাসূলের চাইতে যদি তোমার বাপের ভালোবাসা তোমার হৃদয়ে বেশি জায়গা পেয়ে যায়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে যদি তোমার সন্তানদের ভালোবাসা তোমার হৃদয়ে জায়গা পেয়ে যায়, আল্লাহ এবং রাসূলের চাইতে যদি স্ত্রীর মহব্বতটা তোমার অন্তরে বেশি মজবুত হয়ে যায়, তোমার ব্যবসার বাণিজ্যটা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা যদি তোমার অন্তরটা যদি পুড়িয়ে ছারখার করে দেয়, তোমার ঘরের মহব্বতটা আল্লাহর ঘরের চাইতে
চাইতে যদি তোমার অন্তরে বেশি জায়গা পেয়ে নেয়, তোমার স্বামীর মহব্বতটা যদি আল্লাহ এবং রসুলের চাইতে বেশি মহব্বত করে বসো, তুমি যে মালগুলো কামিয়েছো এই মালের মহব্বতটা যদি আল্লাহ এবং রসুলের চাইতে, আল্লাহ এবং রসুলের পথে জিহাদের চাইতে যদি তোমার মালের ভালোবাসা তোমার কাছে বেশি হয়, আল্লাহ বলছে শুনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাব যখন আসবে এই মাল এবং সম্পদ স্ত্রী পুত্র তখন তোমার কাছে গজব হিসাবে দেখা দেবে। বিবিকে বেশি ভালোবাসুন, কিন্তু এমন ভালোবাসা বাসবেন না যেন আল্লাহ এবং রসুলের সঙ্গে নাফরমানি হয়। আপনি কাউকে দান করতে যাবেন, স্ত্রী যদি বলে না ও জায়গায় টাকা দেওয়ার দরকার নেই, অনেক স্বামী আছে অনেক দাতা, মসজিদে দিতে চায়, মাদ্রাসায় দিতে চায়, ইতিমদেরকে দিতে চায়, গরিবদের টাকা দিতে চায়, নিজের বোনদেরকে দিতে চায়, নিজের ভাইদেরকে দিতে চায়, স্ত্রী বলছে তুমি কাল রাত্রে কোথায় বসেছিলে সন্ধ্যাবেলা? বলে কেন? বলে শুনেছি তোমার ছোট ভাইকে নাকি বড় মিশনে ভর্তি করাবে, ডাক্তার করাবে, তুমি একা নাকি 3 লাখ টাকা দিচ্ছ। বললে হ্যাঁ, তো না আমি মানা করছি, দেবে না। স্বামী তখন বলছে আরে পয়সা তো উপার্জন করি আমি, আরে আমি বলছি তুমি বুঝতে পারছো না, তুমি আমার ভালোবাসো না? বাসি। তো আমার স্ত্রী বলছে যদি আমার প্রকৃত ভালোবেসে থাকো আমি তো বলছি তুমি টাকা দিতে পারবে না। এরকম কথা কিছু অসভ্য মহিলা আছে, বলে না? বলে না? বলে নিজের মাকে খেতে দিতে নিষেধ করে, নিজের বোনকে টাকা দিতে নিষেধ করে, নিজের ভাইকে টাকা দিতে নিষেধ করে। এই রকম কাজ যারা করে আল্লাহ পাক বলছে শোনো, ভালোবাসার মানদণ্ডে ফেলে তুমি দেখো, আমি আল্লাহ যেখানে দিতে বলেছি বাপকে খাওয়ালে সওয়াব আছে, মাকে দেবে, ভাইদেরকে দেবে, ইতিমদেরকে দেবে, বিধবাদেরকে দেবে। আর তোমার স্ত্রী যদি নিষেধ করে স্ত্রীর ওই ভালোবাসার কাছে তুমি মাথা নিচু করে দেবে না। কথা মনে থাকবে বাবা, কত মনে থাকবে? সন্তানদের ভালোবাসো, সন্তানদের ভালোবেসে খাও, ভালো পোশাক পরতে দাও, সব করো, কিন্তু সন্তানকে এত স্বাধীনভাবে ছেড়ে দিও না যে সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে বন্ধু করছে, কার সঙ্গে আত্মীয় করছে, কার সঙ্গে ঘুরতে যাচ্ছে তুমি একটু ভেবে রাখো। বর্তমান আমাদের সমাজে যে ইয়ং সোসাইটির মধ্যে এত ব্যাপকভাবে গাঁজাখোর তৈরি হয়ে গেছে আপনি ভাবতে পারবেন না, এত ব্যাপক গাঁজা খাচ্ছে। খালি বাঁশ বাগানে গিয়ে দেখুন ধোঁয়া উঠছে পিছন থেকে। আজকে সকালে আমি আসছি আমার ওই মহল্লায়, একটা লোক ডেকে বলছে হুজুর এই আসুন। কি ভাই? বলে বাঁশ বাগান দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আপনাদের বাঁশ বাগানের কথা বলছি না ভাই। বললে আবার বাঁশ আমার ঘাড়ে পড়বে, প্রথমেই বুঝে নিয়েছি কি অবস্থা এখানে। বললে হুজুর এই বাঁশ বাগানে দেখতে পাচ্ছেন 8 বছর 10 বছর 12 বছর 14 বছর, বলছে 10 বছরের ছেলেরা বাঁশ বাগানে বসে গাঁজা টানছে, বিশ্বাস নয় গিয়ে দেখে আসে। ওরে সর্বনাশ! দেখে দেখে মনে হলো যে কিয়ামত আর একদম সময় নেই। কিছু বুঝতে পেরেছেন? আগে যারা আপনারা বয়স্ক ব্যক্তি বসে আছেন, বিড়ি যখন আগে বয়স্ক লোকেরা খেত, এখনো খায়, লুকিয়ে বাপ চাচার সামনে বিড়ি খেত। এই হারানা বলেন না, খেত না। এখন ছেলে বিড়ি খাবে বাপের কাছ থেকে দেশলাই ধার করে নিচ্ছে, ভাইপো বিড়ি খাবে দেশলাই মার কাছ থেকে ধার করে নিচ্ছে। ছি ছি ছি! কিভাবে যে নেশা সমাজে ভরে গেছে। ইমাম সাহেব তো বক্তব্য করলে একদিনে বন্ধ হবে না। ইমাম সাহেব যদি বলে বাবা যাদের ছেলে গাঁজা খায় তাদের পয়সা মসজিদে লাগাবো না, যাদের বাড়ি মদ আছে তাদের টাকা মসজিদে লাগাবো না, যাদের বাড়ি বন্ধন আছে ওদের বাড়ি খাবো না, যাদের বাড়ি হারাম কাজ আছে ওদের বাড়ি আমি যাব না। শনিবার মিটিং ডেকে বলবে ইমামের পিছনে নামাজ হবে না। কি বলবে না? বলবে না। এই মদখোর ফতোয়া দেবে ইমামের পিছনে নামাজ হবে না, মদখোরের ফতোয়া। বুঝলেন? ইমামের পিছনে নামাজ না হওয়ার একটাই কারণ, ইমাম যদি কোনো হারাম খাদ্য খায়, ইমাম যদি শিরিক করে, ইমাম যদি কোনো কুফরি কাজ করে, ইমামের বিবি যদি বেপরদায় চলে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি সুদের ব্যবসা করে ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি জমি বন্ধক দেয় ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি বিড়ি খায় ওই ইমামের পিছনে নামাজ মাকরুহ তাহরিমি হবে। ইমাম যদি কোনো জেনা করে ইমামের তওবা না করা পর্যন্ত, সংশোধন না
করা পর্যন্ত নামাজ হবে না। ইমাম যদি পরের জমি দখল করে ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি বাপ মাকে কষ্ট দেয়, বাপ মাকে না খেতে দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি গান শোনে ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি সিনেমা দেখে ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি কবিরা গুনাহ করে ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি মিথ্যা বলে ওই ইমামের পিছনে নামাজ হবে না। কিন্তু বর্তমান ইমাম যদি হক কথা বলে, হক করে মত করলো, ফতোয়া দেবে, ইমামের পিছনে নামাজ হবে না। কত বড় মুফতি সাহেব, সূরা ফাতিহা পড়তে বলে ওখানে লুঙ্গি খুলে ওখানে জায়গায় পড়ে থাকে, ওর জীবনে লুঙ্গি তুলতে পারবে না। ও ফতোয়া, আরে ফতোয়াটা আসছে চায়ের দোকান থেকে। কোথা থেকে ভাই বলেন? চায়ের দোকান থেকে। এই ইমামের পিছনে নামাজ পড়ানো ইমাম সাহেব ভালো না। যত দোষ নন্দ ঘোষ সব ইমামদের উপরে। আর পৃথিবীর সবচাইতে নিরীহ মানুষগুলো ইমাম সাহেব হয়। আমি জানি না আপনাদের মসজিদে ইমামের কত বেতন দেন। বর্তমান দ্রব্য মূল্যের বাজারে কমপক্ষে মাসের শেষে 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন, এটা সময়ের দাবি। যদি না দেন 10,000 না দিতে পারেন, কমপক্ষে মিনিমাম 8,000 টাকা দেবেন।